এটা মিনি অটো রাইস মিল। এই আগে অটোটা খোলা লাগছে, কারণ এটা ক্যারেং নামানি হবে, ইঞ্জিল ডাম দেওয়া হবে। এখানে একটা ওয়াশার আছে, এটা আনলক করে দিতে হবে, আনলক করে দিয়ে নাটটা খুলে নিতে হবে। এখানের বড় লোহার চাকাটা নামাতে হবে, ফেলাইটা বের করে দিতে হবে। এই হেডের নাট, চাইরোটা নাট খুলতে হবে, কারণ এই নাটগুলো বালা করে টাইট দিতে হবে। টাইট না দিলে রেডিয়েটারের পানি গরম হয়ে যাবে, ইঞ্জিন হিট হয়ে যাবে, লোডও ডিস্টার্ব করবে, এই ধরনের সমস্যা করবে ইঞ্জিনের। হেডের নাটটা ভালো করে টাইট না দিতে, তাই বড় লোহার পাইপ লাগে এটা টাইট দিতে হবে ভালো করে। এই রকার বডিটা খুলে দিতে হবে, এই রকার বডিটা খুইলা হেডটা নামাইয়া তারপর পিস্টন আউট করতে হবে। এটা হইল 20 গুড়া ইঞ্জিন। ট্যাঙ্কির মোবিল না থাকার কারণে ইঞ্জিনের সিজ মারছে। ইঞ্জিনের সিজ মারার কারণ হইল ট্যাঙ্কিত মোবিল না থাকলে, ট্যাঙ্কিটাত মোবিল একবারে নাই, তাই এর জন্য ইঞ্জিনটা সিজ মারছে। এখন ক্যারেংটা হেডটা নামানোর পর ক্যারেংটা আউট করতে হবে। লাইনারে হালকা একটু দাগ পড়ছে, তাই এর জন্য সমস্যা না, লোড টানবে, মোবিলও কম খাবে, শুধু রিং পিস্টন দিলেই চলবে, লাইনার বদলাতে হবে না। এই টাইপিংটা খোলা লাগবে, কারণ টাইপিং না করলে ক্যারেং আউট করা যাবে না। তো টাইপিং খুলে নিলাম, পিনিয়নগুলো আউট করতে হবে। এটা হইল গগন্নার পিনিয়ন। এটা গগন্নার পিনিয়ন। তো পিস্টন আউট করে দিচ্ছি, বেশ। তো পিস্টনটা খুলে ফেললাম। ভিতরটা এখন একটু দেখাইলাম, এই পরিমাণ ময়লা জমে গেছে। বেশিরভাগ এ ধরনের সমস্যা করলে ময়লা থাকে, মোবিল গাড়ি হয়ে যায়, মোবিল গাড়ি হয়ে গেলে সমস্যা করে ইঞ্জিনের এই ধরনের। তো প্রতি মাসে মোবিল বদলাতে হবে, ক্যারেংটা আউট করতে হবে, এর জন্য একটু হাতড়া দিয়ে বাইরে দিতে হবে, কারণ এখানে বিয়ারিং আছে। তো ক্যারেংটা আউট হয়ে গেল। ক্যারেংটা আউট করে ফেললাম। হাউজিংটা খুলে ক্যারেংটা আউট করতে হয়। কোনো সময় এই হাউজিংটা খুলে যায়, আর এটার হাউজিং আউট করতে পারছি না আগে, কারণ এটা সিটি বিয়ারিং আছে এ পরিমাণ টাইট, তাই ক্যারেংয়ের সাথে হাউজিংটা আউট হয়ে যায়। এখানে একটা লক আছে, লকটা খুলতে হবে হাউজিংটা আউট করতে হইলে। তা দুইটা স্ক্রুপ আছে, দুইটা স্ক্রুপ নিয়ে খুলতে হবে স্ক্রুড্রাইভার দিয়ে। এটা বাড়ি দিয়ে খুলে ফেললাম। এখন ক্যারেং থেকে বিয়ারিংটা আউট করতে হবে। এই বিয়ারিং লম্বার হইল ক্যারেংকে 63-14।
বিয়ারিংয়ের সাইজ। এটা অরিজিনাল স্টিল বিয়ারিং, তো দেখা যাচ্ছে 64-14। এটা 20 গুড়া ইঞ্জিনের ক্যারেং। একটু ঘুরে দেখাই দিচ্ছি, কারণ এখানে লম্বার আছে, এর জন্য একটু ঘুরে দেখাই দিতেছি। আর চেক করতেছি বিয়ারিংয়ে কোনো ডিস্টার্ব আছে কিনা। সাথে থাকবেন। ইঞ্জিনে মোবিল না থাকার কারণে ইঞ্জিনটা সিজ মাইরা বিগিন আছে না, বিগিন কেরেঙ্গে শর্ট লাগিয়ে গেছে জইলা, তাই কেরেঙ্গের দাগ পড়ে গেছে, অনেকগুলো দাগ পড়ে গেছে। এই কেরেঙ্গটা এখন লেদে নিয়ে কাটতে হবে, আবার নয়া বিগিন দিতে হবে। কেরেং যে পরিমাণে কাটা যাবে সাইজ হবে, এই সাইজে বিগিন দিতে হবে। যে দেখেন বিগিনটা এই পরিমাণ সিসা নষ্ট হয়ে গেছে, বিগিন সিসা কেরেঙ্গে নষ্ট, দাগ পড়ে গেছে কারণ ইঞ্জিনে মোবিল না থাকার কারণে। তো এই ধরনের গাড়ি স্টারিং ওঠার আগে, গাড়ি স্টার্ট দেওয়ার আগে প্রতিদিন মোবিল চেক করে নেবেন। মোবিল চেক করে নেবেন, দেখবেন কি পরিমাণ মোবিল আছে। মোবিল না থাকলে তো আপনার ইঞ্জিন সিজ মারবে, তাই এই ধরনের সমস্যা দেখাবে, কারণ এখানে অনেকগুলো কাম বাড়বে, এগুলা ক্ষতি হবে। সবসময় মোবিল দেখবেন, প্রতিদিন ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে মোবিল চেক করে নেবেন। ইঞ্জিনে সিজ মারবে না, মোবিল কী পরিমাণ আছে, কম হইলে মোবিল পুরা ভরে দিবেন। মোবিলের যে গেজ বাড়ি আছে এখানে 2টা দাগ আছে, একটা নিচে দাগ, একটা উপরে। তো উপরের দাগটা পুরাপুরি মোবিল থাকতে হবে, আর একবারে নিচের দাগটা আছে, নিচের দাগের একবারে নিচের দাগের নিচে চলে গেলে ইঞ্জিনে সিজ মারবে। নিচের দাগের উপরে থাকতে হবে, আর না হইলেও একটু তাই ইঞ্জিন আর সিজ মারবে না।